সকালবেলা ওঠার পর মনটা যতটাই খারাপ হয়ে গেছিল, কিন্তু দিনটা কাটিয়েছিলাম ততটাই সুন্দর। কথায় আছে না, যা হয় তোমার ভালোর জন্যই হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি চৈতালি, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে তো বৃষ্টিটা দেখে মনটা খারাপ হয়ে গেছিল যে কি করে যাব মন্দিরে পুজো দিতে। আর যেহেতু শেষ সোমবার ছিল, ওই জন্য আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আমি একটু মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর বাড়িতেও যেহেতু আমার ছোট্ট একটা শিব আছে, তাকেও আমার পুজো দিতে হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম যে মন্দিরে না যেতে পারলেও বাড়ির পুজোটা তাড়াতাড়ি দিয়ে দেবো। আর আজ দেখো আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, তবে আমি পরেছি, অনেক প্রশংসা পেয়েছি শাড়িটা পরে। তারপর দেখো রেডি হয়ে চলে এলাম পুজোর ঘরে। আর আমি যেহেতু সকাল সকাল বেলপাতা, তুলসী পাতা, দূর্বা এগুলো তুলে রেখেছি, সেগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এই থালাটার উপরে। দেখো আমি এখানে আমার ছোট্ট শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। জল, দুধ, ঘি, মধু সবই ঢেলেছিলাম। তো দেখো শিবলিঙ্গ কিন্তু কখনোই ভিজে রাখতে নেই, এটা আমি অনেকের মুখেই শুনেছি, এমনকি ফোনেও দেখেছি। এই যে আমি জল ঢালার পর কিন্তু এটাকে মুছে আবার তার জায়গায় ঠিক করে রেখে দেব। দেখো অনেক নিয়মিত অজানা থাকে, ওই জন্য আগের দিন রাতে আমি একটু ফোনে দেখে নিচ্ছিলাম কি করতে হবে না হবে। তারপরে দেখো এই যে সব গুছিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আমার ঘরের পুজোটা। আমি যেহেতু মন্দিরেও যাব, ওই জন্য মন্দিরের জন্য যা যা লাগবে সেগুলোই গুছিয়ে রেখে দিচ্ছিলাম। দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট, এবার ঘরের পুজোটা দিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়বো মন্দিরের জন্য। দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে আমি খালি পায়েই যাব মন্দিরে। এই জন্য আমি কিন্তু আমার বরকে বলেছিলাম একটু এসো বাড়িতে, আমাকে একটু দিয়ে আসবে। গিয়ে তো দেখি ভীষণই ভিড়, লাইন দিতে দিতে কিছুটা পৌঁছেছি, তার মধ্যে নামলো এত বৃষ্টি। ভক্তিকে কি আর বৃষ্টি দিয়ে আটকানো যায়? দেখো যে যার মতো ঠিকই ভিজে ভিজে লাইন দিয়ে হলেও এখানে ভোলে বাবার মাথায় জল ঢালতে চলে আসছিল। তো আমিও দেখো অনেক কষ্টের পর ঠেলা গুঁতো খেয়ে কিন্তু ঠিক চলেই এসেছি ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে। তো আমি তো ভোলে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে গেছি, তারপরে এখানে ধূপ মোমবাতিগুলো জ্বেলে নিচ্ছিলাম। দেখো ধূপগুলো তো আমি ধরিয়ে নিয়েছি, বাইরের দিকে খেয়ালও করিনি, এত বৃষ্টি হচ্ছে আমি বাইরেটা যাবো কি করে। তো আমি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম, আর ধূপগুলো আমার হাতেই সব পুড়ে গেছে। কেন জানি না ধূপগুলো আমার নেভাতেই ইচ্ছা করছিল না। যাই হোক, তারপরে দেখো বাইরে চলে এসে, আর এখানে এসে কিন্তু বাইরের যে ছোট ছোট শিবগুলো আছে সেগুলোতে জল ঢেলে নিয়ে এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো দেখো ভীষণ ভালো লাগলো আজকে পুজো দিয়ে বৃষ্টির মধ্যে হয়ে যে তারপর চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে দেখি এই অবস্থা, আমাদের উঠোন পর্যন্ত জল চলে এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখো একটা নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।